জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সাম্প্রতিক তাইওয়ান বিষয়ক মন্তব্যকে কেন্দ্র করে চীন জাপান উত্তেজনা দ্রুতই বাণিজ্য ও কূটনৈতিক সংকটে রূপ নিয়েছে। পরিস্থিতি এতটাই তীব্র হয়েছে যে বেইজিং বিষয়টি জাতিসংঘেও তুলে। শুক্রবার জাতিসংঘ মহাসচিবের কাছে পাঠানো চিঠিতে চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং বলেন, তাইওয়ান প্রণালীতে জাপানের সামরিক হস্তক্ষেপকে তারা আগ্রাসন হিসেবে দেখবে। চীন তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে এবং প্রয়োজনে বল প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেয় না। গত ৭ নভেম্বর জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির এক মন্তব্যের পর চীন ও জাপানের মধ্যে এই উত্তেজনার শুরু হয়। তিনি চলতি মাসের শুরুতে বলেছিলেন যে চীনের সম্ভাব্য তাইওয়ান হামলা যদি জাপানের অস্তিত্বের জন্য হুমকি তৈরি করে তবে টোকিও সামরিক প্রতিক্রিয়া জানাতে পারে। তার এই মন্তব্যকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ওসাকার চীনা কনসাল শুয়ে জিয়ান এক উস্কানিমূলক মন্তব্য করেন, যা পরে তিনি মুছে ফেলেন। টোকিও ওই মন্তব্যকে চরম অনুপযুক্ত বলে কূটনৈতিক প্রতিবাদ জানায়। এরপর চীন 14 নভেম্বর জাপানে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে এবং 3 বিমান সংস্থা ফ্লাইট টিকিট ফেরত ও পরিবর্তনের সুবিধা দেয়। জাপানে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য চীন নিরাপত্তা সতর্কতা জারি করে। দুই দেশের নাগরিকদের উপর হামলার ঘটনার পর উত্তেজনা আরও বেড়েছে। চীনের ভ্রমণ বর্জন জাপানের অর্থনীতিতে আরও বিরূপ প্রভাব ফেলতে পারে। বিশ্ব ভ্রমণ ও পর্যটন পরিষদের মতে জাপানের মোট জিডিপির প্রায় 7% আসে পর্যটন খাত থেকে, আর দেশটিতে আগত পর্যটকদের 5 ভাগের 1 ভাগই মূল ভূখণ্ড চীন ও হংকং থেকে যায়। চীন গত সপ্তাহে জাপানি সামুদ্রিক খাবার নিষিদ্ধ কমপক্ষে 2টি জাপানি চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধ করে এবং জাপান দক্ষিণ কোরিয়া চীনের সংস্কৃতি মন্ত্রীদের বৈঠক পিছিয়ে দেয়। এছাড়া পূর্ব চীন সাগরে সেনকাকু ও দিয়াও দ্বীপপুঞ্জ ঘিরেও টানাপোড়েন বাড়ছে। চীনা কোস্টগার্ডের টহলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে টোকিও। ঐতিহাসিকভাবে চীন জাপান সম্পর্ক স্পর্শকাতর। 1937 সালে দ্বিতীয় চীন জাপান যুদ্ধে জাপানের আগ্রাসন চীনের জন্য এক বেদনাদায়ক স্মৃতি। যদিও জাপান 1972 সালে এক চীন নীতি মেনে নিয়েছিল, কিন্তু তাইওয়ানের সঙ্গে অনানুষ্ঠানিক সম্পর্ক বজায় রেখেছে। টোকিও এখন পর্যন্ত তাইওয়ানের প্রতিরক্ষা বিষয়ে কৌশলগত অস্পষ্টতা বজায় রেখেছিল, যা প্রধানমন্ত্রী তাকাইচির মন্তব্যে ভেঙে গেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। চীন জাপানের দ্বিতীয় বৃহৎ রপ্তানি গন্তব্য। 2024 সালে প্রায় $125 বিলিয়ন পণ্য বিক্রি হয়েছে। আবার জাপান চীনের তৃতীয় বৃহৎ বাণিজ্য অংশীদার। টোকিও চীন থেকে $152 বিলিয়ন পণ্য আমদানি করে। ফলে সামুদ্রিক খাবার সহ বিভিন্ন খাতের জাপানি ব্যবসায়ীরা এখন চরম উদ্যোগে। প্রমিতি কিবরি ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।